আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে বেল বাটনে প্রেস করুন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن لي أسماء أنا محمد وأنا أحمد وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب الذي ليس بعدي نبي وقال سيدنا رسول الله صلى الله
انقطعت فلا رسول بعدي ولا نبي أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ختم رسول نجم سبل صبح هدايات ختم رسول نجم سبل صبح هدايات حقا کے نذیری تو الحق بشیری حقا کے نذیری تو الحق بشیری آدم بصف محشر ذریت آدم آدم بصف محشر ذریت آدم در ذل روایت کے امامی و امیری در ذل روایت کے امامی و امیری آئے ختم رسول امت تو خیر ممبود آئے ختم رسول امت تو خیر ممبود جو سمرہ کے آیت ہم در فصل اخیری جو سمرہ کے آیت ہم در فصل اخیری نہایت قابل الاحترام محترم سبھاپتی معزز مکرم حضرات علماء کرام مربیان عظام برادران اسلام পর্দার আলের মা ও বোনেরা মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচি কাছারা সর্বস্তরের তাওহীদি জনতা প্রশাসনের দায়িত্বশীল ভাইরা আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বন্দর নগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আল জামিয়াতুল আরাবিয়া নাসিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে দ্বিতীয় দিন রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব। এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
আপনারা 2 দিন যাবত উম্মতের উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের জবানে গুরুত্বপূর্ণ নসিহত শুনে আসতেছিলেন। যেই পরিমাণ আপনারা শুনলেন, আমরা শুনলাম। রব্বে করিম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের সূরা আহজাব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং এই আয়াতের সাথে সম্পৃক্ত সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তার গোলামকে তৌফিক দান করলে আয়াতে শরীফ এবং হাদিস শরীফ দ্বয়কে সামনে নিয়ে আমার জন্য নির্ধারিত সময়ের ভিতরে আল্লাহ পাকের তৌফিক অনুযায়ী কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা শুরুর পূর্বে আমার দুর্বলতার কথাটা একটু বলি। দুর্বলতা হলো আজকে সারা রাতও আমি সফর করছি। গতকালকে প্রোগ্রাম ছিল ঢাকাতে, বাসার থেকে ঢাকা, বাসার থেকে আমার নিজের বাসার থেকে যখন আমি বাইরে হই তখন রাত্রে 1টা বাজে। চট্টগ্রাম শহরের 16 বহর মাদ্রাসায় যখন আসি তখন 7টা বাজে, 7টা। ওইখান থেকে বাহির হয়েছি 10:45। মাঝখান দিয়ে নাস্তা, আধা ঘন্টা ঘুম, গোসল, তারপরে পথ দেওয়া, যেই কারণে শরীর অনেকটাই ক্লান্ত। এখন আপনারা যদি একটু দোয়া করেন আর আল্লাহ যদি দয়া করেন কিছু কথা বল। আমরা আজকে এই বৈঠকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের উপরে কিছু কথা বলবো, আদর্শের উপরে। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে কথা বলবো। বিভিন্ন রাজনৈতিক দল তো তাদের নেতার আদর্শের উপরে কথা বলে, আবার আমরা কথা বলবো ইনশাআল্লাহ বিশ্ব মানবতার যিনি নেতা, সাইয়্যিদুল আদম ইয়াউমুল কিয়ামা ওয়ালা ফখরা। হুজুর বলছেন আমি কিয়ামতের দিবসে বনি আদমের সরদার, সমস্ত আদম সন্তানের সরদার, আমার সরদারি কিয়ামতের ময়দানে খুব ভালো করে প্রকাশ পাবে। সবসময় কিন্তু নেতৃত্ব প্রকাশ পায় না। কিয়ামতের ময়দানে খুব ভালো করে হুজুরের সিয়াদত, কিয়াদত এটা প্রকাশ পাবে ইনশাআল্লাহ। আপনারা আহলে ইলমদের আশেপাশে থাকেন, দ্বীনি প্রতিষ্ঠানের আশেপাশের মানুষগুলো অর্ধেক মৌলবী হয়। দ্বীনি প্রতিষ্ঠানের আশেপাশের মানুষগুলো, সাধারণ মানুষগুলো অর্ধেক মৌলবী, অর্ধেক। আমাদের নোয়াখালীতে একটা কথা আছে, যদিও আমি ঢাকার থেকে আসছি, নোয়াখালী, মেয়াজি বাড়ির মৌলবীও মেয়াজি হয়, আরে মেয়াজি বাড়ির বেড়ালও মেয়াজি হয়। মেয়াজি বলে না, মিজি বাড়ি বলে। মিজি বাড়ির বিড়াল মিজি হয়, মেয়াজি। মেয়াজি মানে মুন্সি। ঠিক দ্বীনি প্রতিষ্ঠানের আশেপাশের লোকগুলো অর্ধেক মেয়াজি হয়। এই জন্য আপনাদের সামনে কথা বলা সহজ। আপনারা বারবার শুনছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ সুপারিশ করবেন ময়দানে মাহশরে।
আল্লাহর বান্দারা সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে যাবে ময়দানে মাশরে। উনি বলবেন আমি এই কাজের না। নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালাম বলবেন আমার কিছু অসুবিধা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আমারও কিছু সমস্যা আছে। মূসা আলাইহিস সালামের কাছে যাবেন, মূসা আলাইহিস সালাম বলবেন আমারও সমস্যা আছে। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম বলবেন আমার সমস্যা আছে, তবে আমি বলতে পারি তোমরা কই গেলে কাজ হবে। তো ঈসা আলাইহিস সালাম দেখাই দিবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, আজকে এই ময়দানে মাশরে আল্লাহর জালালিয়তের সামনে প্রথমেই কথা বলার জন্য অন্য কারো দ্বারা সম্ভব নয়, যদি সম্ভব সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বারাই সম্ভব। ঠিক আছে রে, বলেন না? একটু কথা বললে সুবিধা। গাভীর ওলানের মধ্যে বাচ্চা গুঁতা মারলে তাড়াতাড়ি দুধ দেয়। আপনাদের প্রত্যেকটা কথা আমারে গুঁতা মারা হবে ইনশাআল্লাহ। গুঁতা মারলে কথা বাইরে হবে। কি ভাই, আদম আলাইহিস সালাম বলবেন না আমার দ্বারা সম্ভব নয়, নূহ আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, ইব্রাহিম বলবেন আমার দ্বারা সম্ভব না, মূসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব নয়, ঈসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না। বাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলে তোমাদের কাজ সমাধান হবে। ঠিক না বেটি? হ্যাঁ, প্রথমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো। এত সিরিয়ালের দরকারটা কি? প্রথমে উম্মত বন্দারা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো। প্রথম আদম, তারপরে ইব্রাহিম, তারপরে নূহ, তারপরে মূসা, তারপরে ঈসা আলাইহিস সালাম। এই যে এত কাহিনী, এত কাহিনীর কি দরকার? এটা আল্লাহ বেটাই, এই ছেলের বসো, বস না, মাইর দিব দিলে বসে থাক। এরা মনে করছে আমি ঢাকা থেকে আসছি, আমার ভয় বেশি, তোরা সিটাং, এই জন্য না। রাজধানীর মানুষ বুঝুস না, যেইখানে যায় এনে ভয় দমক দেয়, আর কথা কয় না। দেখো না, রাজধানীর নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের সবাই দমক দেয়। রাজধানীর মানুষ এরকম, ওর কথা কয় না, বুঝেন না? কেন্দ্রের মানুষ তো। যাও, মজাক করলাম, বসে থাকো, বসে বসে কথা শোনো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিয়াদত এবং কিয়াদতকে, নেতৃত্বকে প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমটা করবেন যে আদম ফেল, নূহ ফেল, হযরত ইব্রাহিম ফেলিওর, মূসা আলাইহিস সালাম অক্ষম, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দুর্বল, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবল। আরে কথা কয় না? শাফিঈ রোজে জাযা ওয়া গা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযা ওয়া গা খতিবে আম্বিয়া, সাহিবে হাউজুল লিওয়াজিল খুদা রোজে আতীদ, সাহিবে হাউজুল লিওয়াজিল খুদা রোজে আতীদ। সর্বপ্রথম সুপারিশ করবেন ময়দানে মাশরে। সুপারিশের দরওয়াজাটা খুলে দিবেন, যেটা শাফাআতে কুবরা বলে। উনি কে? বলেন না, বলেন না কে? আপনার রসুল, আমার রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আমার প্রথমে একটু জিজ্ঞাসা, এরকম একটা রসুল পাইয়া আপনারা খুশি না বেজার? কে কে খুশি? হাত তুলে দেখান। মাশাআল্লাহ, কেবল রসুল হইলে হয়নি মেয়ে, এমন এক রসুল আল্লাহ আমাদেরকে মিলিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল,
অবশ্যই আপনার রব আপনাকে এত দেওয়া দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। আপনাকে এত কিছু দিবেন, আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ আপনাকে এত কিছু দিব, এত দেওয়া দিব, আপনি খুশি হয়ে যাবেন। এখন আমাকে আর আপনাকে খুশি করা কিন্তু সহজ। নির্বাচন আসলে আপনাকে আর আমাকে এক কাপ চা খাওয়াইলে, 2-4টা বেলা বিস্কুট খাওয়াইলে, নেতা এবারে বাটপারও করে টাউডুক, ভোট দিতে সমস্যা নাই, চরিত্র ফুলের মতো পবিত্র হয়ে যায়। কথা কয় না? আমরা এত তাড়াতাড়ি খুশি হয়ে যাই। যারা বিড়ি খায়, বিড়ি দিলে খুশি। যারা সিগারেট খায়, সিগারেট দিলে খুশি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হবেন? আপনি শুনলেও খুশি হবেন, আশ্চর্য হবেন। হুজুর বলেন আমার আল্লাহ আমাকে খুশি করবেন। আমার আল্লাহ বলছেন আমি মুহাম্মদ এত তাড়াতাড়ি খুশি হব না। হুজুর বলছেন ইদাল্লাহ আরজা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একটা উম্মত দুজকে থাকতে আমি রাসূল খুশি হব। আমার একটা উম্মত দুজকে, আমি রাসূল খুশি হব না। কথা কয় না? আমার একটা উম্মত, তাওহীদপন্থী একটা উম্মত দুজকে থাকতে আমি রাসূল খুশি হব না। হুজুরকে প্রস্তাব করা হয়েছিল যে আপনার উম্মতের অর্ধেক জান্নাত দিয়ে দেব, খুশি নেই? কয় না। হুজুরকে প্রস্তাব করা হয়েছিল আপনার উম্মতের 3 ভাগের 2 ভাগ বেহেশত দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে, আপনি খুশি নেই? কয় না। চিন্তা করেন এবারে। আল্লাহ জিজ্ঞেস করছেন তাহলে কি দিলে খুশি হবেন? আমারে আপনি সুপারিশের অনুমতি দিবেন তো আমি খুশি। সুবহানাল্লাহ। কিন্তু একটা জরুরি কথা খেয়াল রাখবেন, রাসূল কোন বেদাতের জন্য সুপারিশ করবেন না। রাসূল সুপারিশ করবেন সুন্নাত ওয়ালাদের জন্য। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। সুন্নাত উম্মত, সুন্নতি উম্মতি। বুঝেন না কথা? বুঝেন নাই কথা? সুন্নতের ওজনে উম্মত, সুন্নতের ওজনে উম্মত, অর্থাৎ হুজুরের উম্মত হইলে হুজুরের সুন্নত লাগবে। বেদাত যদি হয় তাহলে এটা উম্মত হবে। হুজুর বলবেন সুলতান সুলতান লিমান গায়্যারা বাদি, অসম্ভব। হজ্জায়ে আছে, হজ্জায়ে আছে, যা তুই আমার দ্বীনকে পরিবর্তন করেছিস। তাহলে উম্মত হইতে হইলে কি লিখবে? বলেন বলেন, এই কথাটা বড় দামি কথা। উম্মত হইতে হইলে কি লিখবে? আর সুন্নত কাল দাঁড়ায়নি, দাঁড়িয়ে দেয় মাধ্যম মায়। এই সুন্নত কেবল দাড়ি? হুজুরের খানার সুন্নত কই? হুজুরের গোসলের সুন্নত কই? হুজুরের ঘুমের সুন্নত কই? কথা কয় না। হুজুরের রাজনীতির সুন্নত কই? হুজুরের অর্থনীতির সুন্নত কই? হুজুরের সমাজনীতির সুন্নত কই? হুজুরের স্বরাষ্ট্রনীতির সুন্নত কই? হুজুরের পররাষ্ট্রনীতির সুন্নত কই? সব সুন্নত মিলাইয়া সুন্নত। কথা কয় না। কেউ কেউ বলে একটা সুন্নতের উপর আমল করলে 100 শহীদের সওয়াব। গলত তরজুমা, ভুল তরজুমা। মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মান তামাসসাকা ইনদা সুন্নতি আস-সুন্নাত আত-তরিকাতুল মুসিলা ইলা সাওয়াব ইলাল জান্নাহ। যেই রাস্তা মানুষকে জান্নাতের দিকে পৌঁছায় এটা হলো সুন্নত। তার মানে আমার যেই রাস্তা উম্মতকে সুন্নতের দিকে পৌঁছাবে, এই সুন্নতের উপর আমল করবে যে, ফাসাদে উম্মতের সময়ে উম্মতের আকীদা নষ্ট, উম্মতের আমল নষ্ট, এই টাইমে উম্মত যদি আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরে 100 শহীদের সওয়াব। চিৎকার দিয়া সুবহানাল্লাহ। এরকম হুজুর পাইয়া আমরা খুশি না বেজার? জিজ্ঞেস করে বলা হুজুরের সুন্নতের উপর আমল করার জন্য আমরা তৈয়ার আছি? কে কে তৈয়ার আছে? হাত তুলে দেখান। মিষ্টি খাবো আর জান্নাতে চলে যাবো, এত সোজা না। মিষ্টি খাবো আর জান্নাতে চলে যাবো, এত সোজা না। রক্ত দিতে হবে, রক্ত। আরে কথা কয় না, কি দিতে হবে বলে না? বলেন কি দিতে হবে? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা বলছেন
ইসলাম নামক বৃক্ষের গোড়ার মধ্যে পানি দিলে হবে না, রক্ত দিতে হবে। কি দিতে হবে বলেন না? শহীদানে মুহাব্বত কো কবি মরতে नहीं देखा, शहीदाने मुहब्बत को कभी मरते नहीं देखा, हयाते जावेदानी मिलती है तो फना होकर, हयाते जावेदानी मिलती है तो फना होकर। শহীদ মরে না, যারা রক্ত দেয় তারা কি? এই কথা কন, যারা রক্ত দেয় তারা কি? যারা চোখের পানি দেয় এরা মরে যায়, যারা রক্ত দেয় তারা মরে না। খেয়াল হয়ে গেছে ঘটনা, একটা আলোচনা যাইতে চাইছিল, একদিকে চলে গেছে আরেকদিকে, জায়গা যেদিকে যায় আলহামদুলিল্লাহ। এক ভিক্ষুকে গোরাত করে পথ দিছে এই বাড়ির দিকে, এই বাড়ি এমপি সাহেবের বাড়ির দিকে, গোরা চক্কর খাইয়া পথ দিছে মন্ত্রীর বাড়ির দিকে। এখন ভিক্ষুকে কি বলে, যেদিকে যাস আমার ভিক্ষা পাইলে ওর কথা নেই, তুই যেদিকে যাস আমার ভিক্ষা পাইলে হয়। কথা যেদিকে যায় কেবল আমাদের উপকার হইলে, কথা কয় না। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগরিদ, আমাদের চিশতিয়া সাবরিয়া তরিকার বুজুর্গ হযরত ফুজাইল প্রচন্ড শীতের রাত্রে প্রতি রাত্রে বাইতুল্লাহর 70 বার তাওয়াফ করতেন। সুবহানাল্লাহ। কয়বার? ওর কথা কয়। এই মোবাইল মোবাইল এই মোবাইল মাধ্যম মোবাইল, ঘুম নাই খানা নাই সব বাদ দিয়ে আসি আনি, এবং আজকে জুমাও পড়ে। আলহামদুলিল্লাহ আপনারা এখানে এখনো যা আছেন আমার মসজিদের সমান মুসল্লি হবেন না। এখনো আপনারা যা আছেন এখানে আমার মসজিদের সমান মুসল্লি এখনো হন নাই। এটা বাদ দিয়ে এনে আসি, আপনি বুঝেন না? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি প্রচন্ড শীতের রাত্রে বাইতুল্লাহর তাওয়াফ করতেন কয়বার? 70 বার, মানে 7 বারে একবার, 7 চক্করে একবার, এরকম 70 বার। এই টাইমে প্রচন্ড শীতের রাত্রে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম বিশ্বের এক সীমান্ত তরতুস, ওইখানে উনি পাহারাদারি করেন। পাহারাদারি কাঁধে তীর নিয়ে, বল্লম নিয়ে, নেজা নিয়ে, অস্ত্র নিয়ে। আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো মুহাদ্দিস, আল্লাহু আকবার। কোন দিকে যাইতাম বলেন? আল্লাহর দয়া যেদিকে যায় সেদিকে আমাদের মুরব্বীদের কথা। আব্দুল্লাহ ইবনুল মুবারককে কেউ জিজ্ঞেস করেছে, আপনি যে এইখানে পাহারাদারি করেন এই ইবাদতটা দামি নাকি ফুজাইল বাইতুল্লাহর প্রতি রাত্রে 70 বার তাওয়াফ করে সেটা দামি? আপনারা তো বলবেন বাইতুল্লাহর তাওয়াফ করে কত বড় আল্লাহর ওলি। বেডা, রাত্রে শীতের মধ্যে কাশ্মীরি শাল গায়ে দিয়ে তাহাজ্জুদ পড়া সহজ, কথা কয় না? এই রাত্রে শীতের মধ্যে কাশ্মীরি শাল গায়ে দিয়ে তাহাজ্জুদ পড়া সহজ, আর শীতের মধ্যে ক্লাশিনকোবার অস্ত্র নিয়ে বাংলাদেশের সীমান্তকে রক্ষা করা, মুসলিম কান্ট্রির সীমান্তকে রক্ষা করা অনেক কঠিন, কথা কয় না কেন? কথা খুব বুঝবেন। ওরা খায় তীর বললাম, আর এরা পাবলিকে বুজুর্গ মনে করে এদেরকে মুরগির রান খাওয়ায়। ফুজাইল ইবনে আয়াজ এর ইবাদত দামি না আপনার এই পাহারাদারি দামি? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলছেন, তুই তো সহজ সরল মানুষ বেটা, পাবলিক, তুই আমার কথা বুঝবি না, কাগজ দে কলম দে, একটু লেখি। লেখাটা ফুজাইলের কাছে পাঠাই। ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লা আলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু, ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লা আলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু, মান কানা ইয়াগযিবু খাদ্দুহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা তাতাকাদ্দাবু, হাযা কিতাবুল্লাহি ইয়ানতিকু বাইনানা লাইসা আশ-শাহীদু বিমাইয়িতিন লা ইউকযাবু। এই হারম শরীফে ইবাদত করনে ওয়ালা ফুজাইল